মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই বিষ্ণু পুনরায় ধারণ করেছে মৎস্যরূপ। এটাই আমাদের পরিকল্পনা ছিল তো কালকেও। চক্রবুহে আটকে পড়েছে ওই চক্রধারী। এবার বিনাশ হবে ওর এই মৎস্য অবতারের। কি দেখছো কালকেও? বিষ্ণুর অবতার মৎস্য অবতারকে বিনাশ করার সময় এসে গেছে। যাও। আজকালকে ওর প্রতীক্ষার অবসান হতে চলেছে। যুগ যুগ ধরে জমে থাকা প্রতিশোধ আজ এই মৎস্য অবতারের উপর নেব। যাও, ভগবান কংসের আশীর্বাদ আছে তোমার সঙ্গে। সত্যযুগে মৎস্য অবতারের সংবাদ আমি দেরিতে পেয়েছিলাম, কিন্তু এইবার তোমাকে বিনাশ করতে আমি দেরি করব না। কি হচ্ছে? মনে হচ্ছে জানো মৎস্যের উপর কেউ আঘাত করলো। আচ্ছা, তাহলে কালকেও তুমি? মনে হচ্ছে তোমার মৃত্যুই তোমায় এখানে টেনে এনেছে। হে মৎস্য অবতার, বহু যুগ পূর্বে কালকেও শরীরবিহীন হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর জীবনী শক্তির বিনাশ ঘটেনি। আজ আমাদের ওর জীবনী শক্তির বিনাশ করতে হবে, না হলে এই সংসারে আর কিছুই বেঁচে থাকবে না। চলুন মৎস্য অবতার। বুঝিয়েছিলাম যে তুমি সৃষ্টি চক্রের পরিবর্তন করো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আর এই জল প্রলয়ই তোমার বিনাশের কারণ হবে। কি মনে করো তুমি পরম অবতার, যে সৃষ্টির চক্র কেবল তুমিই পাল্টাতে পারো? গতবার প্রলয় তুমি এনেছিলে, বিনাশ আমার হয়েছিল, কিন্তু এবার জল প্রলয় আমি এনেছি, তাই বিনাশ তোমার হবে। নন্দরাজ, নন্দরাজ, কানাইকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কানাইকে তো দেখা যাচ্ছে না। কানাই কোথায় গেল? দেখতে পাচ্ছি না। কানাইকে দেখতে পাচ্ছি না তো। কি বলেছো কাকি? সেই জন্যই নৌকা থেমে গেল। আমার কানাই কোনো সংকটে পড়েনি তো?
সংকটে হয়তো পড়তে পারে কাকি, কিন্তু আমার গোয়ালার উপর পূর্ণ বিশ্বাস আছে যে এত বড় নৌকা বানিয়ে সবাইকে রক্ষা করতে পারে। সে কি নিজেকে রক্ষা করতে পারবে না? কিন্তু রাধা মা, ও জলের মধ্যে নিজেকে কি করে রক্ষা করবে? কাকি, তুমি তোমার কানাইকে চেনো না, কিন্তু আমি চিনি আমার গোয়ালাকে। ও জলের ভেতরে থেকেও শ্বাস নিতে পারবে। সেটা কি করে সম্ভব রাধা মা? কাকি, গোয়ালা জলের মধ্যে থাকার অভ্যাস করেছে, যেমন আমরা অভ্যাস করি জলে সাঁতার কাটার। হে মৎস্য অবতার, বিনাশ করো এই কালকেয়কে, বিনাশ করো এই কালকেয়কে। তুমি কি ভেবেছিলে পরম অবতার যে আমি মৎস্য অবতারের সামনে আসব আর ও আমাকে বিনাশ করে দেবে? সত্য যুগে তোমার মায়া আমি দেখে নিয়েছি, তাই এইবারে আর তোমার কোনো মায়া এই মৎস্যকে বাঁচাতে পারবে না। কালকেও তুমি এখনো বুঝতে পারোনি যে তোমার বিনাশ আমার মায়ার কারণে নয়, বরং তোমার অধর্মের কারণে হয়েছিল। আর তোমার অধর্মই আজ তোমার সম্পূর্ণ বিনাশের কারণ হবে। কতক্ষণ বাঁচবে কালকে ওর হাত থেকে মৎস্য অবতার? যেভাবে মৎস্য অবতারের পবিত্র অগ্নির দ্বারা তোমার অস্ত্রের বিনাশ ঘটেছে, সেভাবে তোমারও বিনাশ হবে। হে মৎস্য অবতার, আপনার পবিত্র অগ্নির দ্বারা বিনাশ করুন এই কালকেয়কে। আশীর্বাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।